হ্যালো, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল এখন ঘুম থেকে উঠে পড়েছি, 8:30 মতো বাজে। আর উঠেই কী করেছি, আগে স্নানটা করে নিয়েছি, কারণ আজকে তো সোমবার, শ্রাবণ মাসে, তো আজকে পুজো করবো আর কি মহাদেবের। তো সেই কারণে তো তোমরা ব্লগটা আগে আগে দেখতে থাকো। দেখি একটা শাড়ি বার করতে হবে গ্রিন কালারের, কেননা সবুজটাই পরে আর কি শুনেছি আমি। তো দেখি আমার গ্রিন কালারের শাড়ি কী আছে। তো একটা শাড়ি বার করবো, তো তোমরা ভিডিওটা আগে আগে দেখতে থাকো। ইচ্ছা আছে শাড়ি পরেই পুজো করা। আর এই যে এখানে আর এক মহাদেবের মিনি মহাদেব বসে আছে, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না। এই হচ্ছে মিনি মহাদেব, আবার হ্যাঁও বলছে, ঠিক আছে। তো ভাবলাম যে চলো একটুখানি ফ্রেন্ডদের সাথে শেয়ার করি। তো চলো আগে যে শাড়িটা সিলেক্ট করছি সেটা আগে তোমাদেরকে দেখাই, ঠিক আছে। মানে গ্রিন কালারের মধ্যে ইচ্ছা আছে, আর গ্রিন কালার বেশি মনে হয় আমার নেই, দেখতে হবে, আমার মনেও নেই, কারণ অনেকদিন শাড়ি টাড়ি পরা হয় না বলে সেরকমভাবে আর কি খেয়াল নেই। তো দেখি আর ওয়ার্ডরোবটা খুলে দেখবো, তোমাদের সাথে শেয়ার করবো যে কী শাড়ি পরছি। আর ওই যে ওখানে আমার মহাদেব আছে, মহাদেবের মাথায় জল ঢালবো। আর আজকে একটু নিরামিষ, মানে যেটা নিয়ম আর কি শ্রাবণ মাসে, সেগুলোই করবো। এই ফার্স্টবার আমি করছি শ্রাবণ মাসের সোমবার। এই যে দেখো মুখ দেখো, দুষ্টুমির একটা সীমা আছে তো। দেখো দেখো দুষ্টুমিকে, দেখো দুষ্টুমিকে। আমি এই টাওয়ালটা দিয়ে মাথা মুছছি, মুছতে পারবো না, টেনে টেনে নিয়ে নেব। তো ভাবলাম যে একটু বন্ধুদেরকে দেখাই যে কী কী করছি আজকে সকাল থেকে। আর অনেকদিন ব্লগও দেওয়া হয়নি, তো সেই কারণে। তো যারা যারা তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা অনেকেই দেখছি যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, আবার অনেকেই করছো। তো প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চলো তোমরা আগে আগে ব্লগটা দেখতে থাকো যে আমি কী শাড়ি বার করে আজকে পরি, গ্রিন কালারের। তো দেখা যাক। আর এই দেখো রীতিমতো যুদ্ধ করেই যাচ্ছে। ছাড়, এটা মাথা মুছবো। চলে গিয়েছে। দেখো শ্রাবণ মাসে তো সবাই গ্রিন কালারের চুড়ি পরে, মানে অনেকেই পরে আর কি। তো দেখো আমি এখানে পরেছি, আর একটা করেই পরেছি, কারণ আমার চুড়ি এসব বেশি পরতে ভালো লাগে না, তাই জন্য, ঠিক আছে। জাস্ট নিয়ম রক্ষার জন্য পরেছি আর কি। আর চলো এবার তোমাদের ওয়ার্ডরোবে দেখাই যে আমার কী কী শাড়ি আছে। দেখো এই হচ্ছে আমার ওয়ার্ডরোব, আর এই যে এখানে শাড়ি আছে, ঠিক আছে। মানে অন্যবারও আরও ভালো গোছানো থাকে। এই যে এখানে দেখো এই অসভ্যতামি করে চেল্লাচিল্লি করছে, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো কি না জানি না। তো গ্রিন কালারের শাড়ি দেখো আমার খুব একটা বেশি নেই, ঠিক আছে। তাও আমি এর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করবো, কেননা গ্রিন পরলেই বেশি ভালো লাগবে আর কি, তাই জন্য। আর আগে আলমারি আরও বেশি গোছানো থাকতো, এখন অতটা আর হয় না, কেননা এই যে দুষ্টুকে নিয়ে আমি মানে বিজি থাকি প্রচুর, তাই জন্যে। তো দেখো গ্রিন কালারের হচ্ছে আমার এই একটা আছে, এটা একটু বেনারসি টাইপের, সকাল সকাল অনেক ভারী হয়ে যাবে। এটাও তো বেনারসি, এটা তো হবেই হবে। তো একমাত্র এই নেটেরটাই দেখছি একটুখানি হালকা হতে পারে। তো চলো আমরা এই শাড়িটাই সিলেক্ট করে নিই, আজকে এই শাড়িটাই পরবো, ঠিক আছে। তো চলো এই শাড়িটা এখানটা রেখে দিই এক সাইডে, কারণ এই যে আরেকজন আছে সব কিছুকেই খাবার ভাবে, ঠিক আছে। আর একটা ব্লাউজ তো লাগবে, এখন অত ম্যাচিংয়ে যাবো না, কারণ যেহেতু বাড়িতেই পরে করবো আর কি। তো আগে একটা সায়া বার করতে হবে। এই যে গ্রিন সায়া, কারণ সবুজের সাথে গ্রিন সায়া ছাড়া ভালো লাগবে না। আর তাছাড়া কাঁচাটাও হওয়া দরকার, বিকজ পুজো আচ্ছার ব্যাপার যেহেতু। আর মহাদেবের তো পুজো, জানি না কী কালার ব্লাউজ, রেড ব্লাউজও আছে আমার, বাট আমার এখন রেড আর পরার ইচ্ছা নেই, তাই আমি এই ব্লাউজটাই পরছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ওয়ার্ডরোবের কালেকশন। তো এখানে সায়াটা রাখলাম, সায়াটাও ঠিক যাচ্ছে না কিন্তু ওই চলার মতন, আর ব্লাউজটাও যাচ্ছে না, কিন্তু ঘরে পরবো যেহেতু তাই অসুবিধা নেই। আর নোংরা মুখ দিয়ে দেখো ঠাকুরের পুজোর জিনিস এখানেই রাখি তাহলে, ঠিক আছে। আর নোংরা মুখ বললাম কারণ একটু আগেই ও বমি করেছে, এবং চিকেন ফিকেন সবই তো খায় জানো, আর এখন পুজোর ব্যাপার আছে ছোঁয়াছুঁই, তাই জন্য। আর এখনও ব্রাশও ওকে করানো হয়নি, ঠিক আছে। ওকে অপমান করা হয়েছে বলে রেগে গেছে, ঠিক আছে। ওকে অপমান করা হয়েছে বলে রেগে গেছে। তো শাড়ি যখন পরবো অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু ব্লগটা অতি অবশ্যই আগে আগে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো বিছানা গোছানোর পর অবস্থা ধস নেমেছে, কেন ওকে মারি আমি। আর এই যে মহাদেব, আর আমি মহাদেবের যে লিঙ্গ টাইপস হয় ওতেই জল ঢালি, ওই ঘরে আমাদের আছে। আর আজকের আমি এই মূর্তিটাতে করবো, ইচ্ছা আছে, কারণ এখানে আমি করেছি এর আগে অনেকবার, তো এখানেই জল ঢালবো আজকে। আর এই হচ্ছে আমার মিনি সিংহাসন, যেখানে আমি পুজো করি প্রতিদিন, হনুমানজিকে জল দিই আর অন্যান্য ঠাকুরদেরও জল দিই। তো চলো আজকে মহাদেবের মাথায় জল ঢালা হবে ফাইনালি।
তো তোমার ব্লগটা কিন্তু দেখবেই অতি অবশ্যই, যাদের ভালো লাগছে। দেখো আমি গ্রিন শাড়ি পরে রেডি হয়ে গেছি, এবারে করবো হচ্ছে তোমার পুজো। আর এই যে এখানে বসে আছে, লাফালাফি করবার পরে পুরো হাঁপিয়ে গেছে পুরো, ওই কারণে। তো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। ভালো লাগছে? আর ঠাকুরের মালা এনেছো নাকি? দুটো এনেছি। ওইটা ওটা ঠাকুমাকে ধরে রেখে দাও, আমি দিয়ে ভরিয়ে দেবো। এই মালাটা তুমি ওখানে দেবে, দিয়ে দেবে। ওখানে মহাদেব এসে দিয়ে দেবে। হুম। আর এটা ঠাকুমাকে দেবে। হ্যাঁ, আচ্ছা, তুমি দেবে না? তুমি দাও। একটুখানি ফুল দিয়ে সাজিয়ে দিই, একটু জায়গাটা ছোট করার নেই। মানে আমার আলাদা একটু করে arrangement গুলো ভালো লাগে। এই ফুলটা দেওয়া যায় বলো? হ্যাঁ, মহাদেব আমার পেনির মাথাটা ঠান্ডা করো, তোমারই তো ছেলে। এই ওখান থেকে বসে বসে হ্যাঁ বলছে, কেউ পছন্দ করছে না আমার এই বাড়াবাড়ি। দয়া করে একটু ঠান্ডা করো ওর মাথাটা, মানে দুষ্টুমি করুক কিন্তু ঘরে করুক। বেল পাতা আছে? হ্যাঁ, বেলপাতা আছে। আজ হনুমানজিরও পুজো হচ্ছে, আবার হবে নেক্সট দিন জন্মাষ্টমী। এই সত্যি খাচ্ছি, পেনিকে গোপাল সাজাবো জন্মাষ্টমীর দিনে, ইচ্ছা আছে, জানি না কতটা ভদ্রভাবে থাকবে। বেল পাতা তো দেখতেই পাচ্ছি না। ভেতরে আছে। ও, মানে এটা আবার তিনটে, হ্যাঁ এটা আছে। ঠিক আছে, খাবারগুলো দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি, কিন্তু কোনটা কার সেটাই হচ্ছে কথা। হুম, তেমন তো জল ঢুকে গেছে। ওটা এই রাখো, আমি মালাটা তো দিয়ে দিচ্ছি। ঠাকুমাকে দেবে, আর এই আকন্দটা কোনটা দিয়ে দেবো? এই যে আমার ঠাকুমা উপরে বসে আছে। আচ্ছা, এইটাও ঠাকুরের না? দেখো খুলে। এটা না? হ্যাঁ, দুটোই দিয়েছি কারণ যদি জায়গা কম বেশি ভর্তি করে লাগবে। মোমবাতি জ্বালিয়ে দেবো, মোমবাতিটা আছে ফ্রিজের মাথার উপরে, একটা মোমবাতি আছে, আনতে পারবো? কি গো, মনে কি মহাদেবের বাহন? কোনো অ্যাঙ্গেল থেকে তোকে আমি মহাদেবের কিছু দেখতে পাচ্ছি না। বলে হ্যাঁ। চূড়ান্ত অসভ্য পরিণত। ফাইনাল লুক। চলো হয়ে গেছে,
দেখো ঠাকুরের মিষ্টি আর এগুলো হচ্ছে মানুষদের খাবার। কেন ওই যে ওখানে একজন বসে আছে, তারই তো বেশি লাগবে। আবার দেখছি হয়ে গেছে। বুঝেছে এবারে আবার পরে যখন ফাইনাল লুক। মানে আবার ফাইনাল তোর বাবা খালি দেখাচ্ছে আমি কীভাবে সাজিয়ে। তো দেখো সকাল সকাল আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে যেটা করতে হবে, আজকে তো আমি মিষ্টি এইসবই খাবো, দই মিষ্টি। আর এই যে দুটো মিষ্টি আছে, একটা তোমাদের দাদা ভাইয়ের আর একটা হচ্ছে এই যে মহাদেব, ছোটো মহাদেবের, ঠিক আছে? তো এই খুব এক্সাইটেড খাওয়ার জন্য। তো দুজনে যখন খাবে তোমাদেরকে দেখাবো দৃশ্যটা যে কীরকম ভীষণ ভয়ানক দৃশ্য, ঠিক আছে? যে মানুষ কী পরিমাণ লোভী হতে পারে খাবারের প্রতি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এখন মানে পরবর্তী যেটা করা হবে। আর আমি ওই টুকটাক মিষ্টি একটা আধটা খাবো আর কি, এরকমই। আর নিরামিষ দুপুরবেলা, কেননা কালকেও আমার আবার নিরামিষ আছে, কালকে যেহেতু হনুমানজির বার। তো চলো তোমরা ব্লগটাকে আগে দেখতে থাকো। পেনি মিষ্টি অলরেডি খেয়ে নিয়েছে, তখন আমি রান্না করেছিলাম, ওই জন্য তোমাদের দৃশ্যটা দেখাতে পারিনি। এই যে, আর এখন খালি কটা বাটিতে কি পড়ে আছে দেখবে, এই যে বিস্কুট পড়ে আছে, যেগুলোর প্রতি ওর বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। পেনি মিষ্টি খাবে? বলে হ্যাঁ, মিষ্টি দিলে মিষ্টি খাবে, বিস্কুট ফিস্কুট খাবে না। তো এবার আমি যাবো রান্নাঘরে, টুকটাক কিছু কাজ আছে সেগুলো সারবো। মা নিরামিষ খেলে ছেলে কি করে? হ্যাঁ, নিরামিষই খায়, কিন্তু এই ছেলে তো অন্য ছেলে, এ মাংস ছাড়া কিছু খায় না, এখানে মাংস খায় না। আরে বাবা সব যা খা গিয়ে। তুমি ঠিক করে শো। তুমি কি ভাত খেতে চাও বেনি? ভাত খেতে চাও? তাহলে আসো আমার সাথে সাথে, আসো আসো আমার সাথে সাথে, যদি খেতে চাও তো আসো। মনে হচ্ছে পেনি খাবে না, তাহলে দরকার নেই। খেতে দেবে, হায় যা খাতে চলে যা, খাতে চলে যা। আসো। ও বাটি দেখছে, আগে বাটিতে ভালো খাবার পড়বে, ও টেস্ট করবে, তারপর আসবে। দেখো গাইজ, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুর 1টা বাজে। আর পেনির অবস্থা দেখো, পেনি এখন খাঁচায় বন্দি। কিন্তু পেনির এখন বাইরে বেরাতে চাইছে, কিন্তু আমরা ওকে বার করতে চাইছি না। ভাবনা চিন্তা করে দেখছি যে বার করা যায় কি না। কি গো বলো, তোমার কি রায় পেনিকে বার করার ওপরে? কোনো একটা এমন রায় দাও। থাকুক। এ বাবা, এবার আমরা নিয়ে যাবো ক্যামেরাটা পেনির মুখের সামনে। পাপা বললো থাকতে পেনি তোমাকে খাঁচাতেই। হ্যাঁ, কি করে হতে পারে এরকম? গোল হয়ে একবার ঘুরে নিল, চুলকাতে 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 চিল। এবারে পেনি অশান্তি করবে যতক্ষণ না পেনিকে বার করা হবে। তুমি বাইরে আসতে চাও? বাইরে আসতে চাও? ঘুরতে যেতে চাও? বাইরে ঘুরতে যেতে চাও? কিন্তু পেনি এখন তো দুপুরবেলা সবাই বলছে পেনিকে একটুখানি মুখটা বন্ধ করে শুতে বলো, কারণ আমাদের বাড়িতে তো বাচ্চা কাচ্চা আছে, বয়স্ক লোক আছে, সবসময় খেয়ে খেয়েও না ভাল লাগে না। তাই জন্য পেনিকে একটুখানি বলো খাঁচাতে রেস্ট নিতে চুপ করে, আর মুখটা একটু বন্ধ করে রাখতে বলো দয়া করে। হ্যাঁ বলেছে, কিছু করার নেই, তাই জন্য তোমাকে এখন খাঁচাতেই থাকতে হবে। আর ক্ষমা চেয়ে লাভ নেই বেনি, ক্ষমা চেয়ে লাভ নেই, তুমি যা দোষ করে ফেলেছো, আর ক্ষমা চেয়ে লাভ নেই। আর পেনি তুমি ফ্রেন্ডদের বলে দাও যে ফ্রেন্ড তোমরা যারা যারা আমার ভিডিও দেখো একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, নাহলে মাম্মা বলেছে যে এরপর আমাকে চিকেন খাওয়ানো কম করে দেবে ভিডিওতে ভিউজ না এলে। বল আমি ঝামেলা করে নেবো সেটা আলাদা কথা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাকে কি বলছে গো, তোমার দিকে তাকিয়ে তাকিয়ে? কি হয়েছে? তুমি ওর সাথে গিয়ে কথা বলে নাও পরিষ্কার করে, কখন তুলবে কি বৃত্তান্ত সব ক্লিয়ার করে নাও, কেননা ও কিন্তু নাহলে তোমাকেও শুতে দেবে না, আমাকেও শুতে দেবে না। তোমাকে হুম, আমি 3টের সময় তুলবো। কেউ 3টের সময় তো তুমি ঘুমাবে, তো মা তুলে দেবে, ঠিক আছে?
শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো। আপনি তুমি দুষ্টুমি করবে, আমি জানি। শুয়ে পড়ো। একবার বার করে দেখাও ডেমো, যদি ভদ্রভাবে শুয়ে পড়ে ওখানটা এসে, তাহলে তোর বাবার আর শক্তি নেই গায়ে। না না, বাতাসা দিয়ে তুলতে হবে আর কি, ওর হয়তো ঠান্ডায় কষ্ট হচ্ছে, এটাও হতে পারে, কারণ এসি চলছে না, সেটা দেখ। যে গতিতে বেরাচ্ছে এগুলো তো বোঝা যাচ্ছে না, দেখি ব্যাপার। অত্যাচারী এসে গেছে, অত্যাচারী। আচ্ছা ওকে ওখানে থুবড়ে শুয়ে দাও, ওই ওর যে এই, জায়গাটায়। এই, হুম, শুয়ে পড়, তাহলে শুয়ে পড়ো। শুয়ে পড়ো, নাহলে কাঁচায় ঢুকতে হবে। হ্যাঁ শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শুয়ে পড়ো। তুমি তোমার জায়গা নিয়ে নাও, হ্যাঁ শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়ো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো ছেলে। তাহলে ঠিক আছে। প্রচুর বয়। টাটা করে দাও সবাইকে। বাবা ছোট্ট ছেলে, আবার ছোট্ট। আবার দুষ্টু। বাড়াবাড়ি করবে বলে উঠছিল। কি ফেললি? ও মা ফেলেছে। ঘুমিয়ে ভালো পোকা, সবাইকে টাটা করে দাও পোকা, সবাইকে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। পাপা কত ভালোবাসে বেনিকে। টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও।